আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন। গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের আজকে আমাদের ১৩তম পর্ব। রেডিও এবং টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট কমিউনিকেশন মোড। ইডিসি ডিআইসি কোড এর বিট সংখ্যা কত? বিট সংখ্যা ৮টি। জিপিআরএস এর পূর্ণরূপ কি? জিপিআরএস এর পূর্ণরূপ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। নিচের কোনটি অ্যান্টিভাইরাস? এখানে অ্যান্টিভাইরাস ট্রেন্ড, এটি হচ্ছে অ্যান্টিভাইরাস। ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার নয় কোনটি? ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার নয় এসকিউএল। ওয়েব পেজ এর কোথায় ক্লিক করলে নতুন ডকুমেন্ট খোলে? ওয়েব পেজ এর হাইপারলিংক এ ক্লিক করলে নতুন ডকুমেন্ট খোলে। এইচটিটিপি 404 কি ধরনের বার্তা? এইচটিটিপি 404 এটি হলো সার্ভার পাওয়া যাচ্ছে না তার একটি বার্তা। হুইচ ওয়ান ইজ নট কারেক্ট? এখানে কারেক্ট নয়। a into a prime equal to 1। দক্ষিণ কোরিয়া বিশ্বের সর্বোচ্চ স্তরের মোবাইল যোগাযোগ প্রযুক্তি 5G গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেয় কবে? 5G গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেয় 5ই এপ্রিল 2019 সালে। মোবাইল ফোনে পূর্ণাঙ্গ ইন্টারনেট সেবা চালু করে এনটিটি ডোকোমো। কম্পিউটার প্রসেসিং স্পিড কোন কোন উপাদানের উপর নির্ভর করে? এখানে অল অফ দিস অর্থাৎ সবগুলোর উপরই নির্ভর করে। নিচের কোন অক্টাল সংখ্যাটি ডেসিমাল সংখ্যা 55 এর সমতুল্য? 55 এর সমতুল্য হলো 67 অর্থাৎ 67। গ্রাফিক্স এর কাজ করা যায় কোনটি দিয়ে? গ্রাফিক্স এর কাজ করা যায় হার্ভার্ড গ্রাফিক্স এবং অ্যাডোবি ফটোশপ অর্থাৎ এ এবং খ এই দুটি দ্বারাই গ্রাফিক্স এর কাজ করা যায়। HTML কোড লেখার জন্য সাধারণত কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় নোটপ্যাড। এমপিজি এক্সটেনশন দ্বারা কোন ফাইলকে বোঝায়? এমপিজি এক্সটেনশন দ্বারা ভিডিও ফাইলকে বোঝানো হয়। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে? বায়ুমণ্ডলের মোট শক্তির 99.79% আসে হচ্ছে সূর্য থেকে। প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে কোনটি? প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে গ্লাইকোজেন। পিএইচ কি? পিএইচ হলো অ্যাসিড ক্ষার ও নিরপেক্ষতার নির্দেশক। কপার সালফেট বা তুতে এর সংকেত কি? কপার সালফেট এর সংকেত হলো CuSO4 এবং হচ্ছে 5 অণু পানি। কোন উদ্ভিদ হ্যাজ তৈরিতে ব্যবহৃত হয়? হ্যাজ তৈরিতে ব্যবহৃত হয়
করম চা। হাইড্রোকার্বন মূলত কত প্রকার? হাইড্রোকার্বন মূলত হচ্ছে 2 প্রকার। মানবদেহের সবচেয়ে শক্ত অংশের নাম কি? মানবদেহের সবচেয়ে শক্ত অংশের নাম হলো দাঁতের এনামেল। পৃথিবীর সবচেয়ে বড় মাছ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মাছ হলো নীলতিমি। ধান, গম, আলু ইত্যাদি উদ্ভিদে সঞ্চিত খাদ্য হলো স্টার্চ। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলা হয় ছায়াবৃত্ত। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা হয় লাউড স্পিকারের মাধ্যমে। শব্দ রেকর্ড করতে ব্যবহার করা হয় ফনোগ্রাফ। অ্যামাইলেজ এনজাইম শ্বেতসার ভেঙে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। হাইড্রোইলেকট্রিসিটি তৈরি করতে প্রয়োজন হয় পানি। পারমাণবিক বোমা তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয়? পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় কত সালে? ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয় 1992 সালে। পাট দিয়ে তৈরি ডিউটিন এর প্রধান আবিষ্কারক কে? পাট দিয়ে তৈরি ডিউটিনের প্রধান আবিষ্কারক হলেন ডক্টর মোবারক আহমেদ খান। সংবিধানে কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিক মুক্তির কথা বলা হয়েছে? কৃষক ও শ্রমিক মুক্তির কথা বলা হয়েছে সংবিধানের 14 নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 141 ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তা সর্বোচ্চ কতদিন মেয়াদের হতে পারে? তা সর্বোচ্চ 120 দিন মেয়াদের হতে পারে। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী যে জাতীয় ফলের নাম, এগুলো হলো উন্নত জাতের কলার নাম। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে চলতি মূল্যে মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি 2657 মার্কিন ডলার। আউশ ধান রোপণ করা হয় জুলাই থেকে আগস্ট মাস এর মধ্যবর্তী সময়ে। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক নির্মিত বাড়িগুলোর নাম কি? অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক নির্মিত বাড়িগুলোর নাম বীর নিবাস। 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভাষা দিবস হিসেবে পালিত হতো 11ই মার্চ। ডক্ট্রিন অফ প্লেজার নীতিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? নীতিটি বাংলাদেশ সংবিধানের 134 নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। বাংলাদেশকে প্রথম গার্মেন্টস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে কোরিয়া। বর্তমানে দেশের চাহিদা কত শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়? বর্তমানে বাংলাদেশের দেশের চাহিদার প্রায় 98% ঔষধ আমাদের দেশেই উৎপাদিত হয়। কোন সময়কে ইতিহাসের প্রাচীন যুগ বলা হয়?
ইতিহাসের প্রাচীন যুগ বলা হয় পঞ্চম শতককে। প্রথম বাংলাদেশী হিসেবে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রথম বাংলাদেশী হিসেবে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী। ভারত বিভাগের পূর্বে স্বাধীন যুক্ত বাংলা আন্দোলনের নায়ক কে ছিলেন? ভারত বিভাগের পূর্বে স্বাধীন যুক্ত বাংলার আন্দোলনের নায়ক ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হলেন লর্ড ওয়েলেসলি। বনযোগী উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? বনযোগী উপজাতিরা বাংলাদেশের রাঙ্গামাটি অঞ্চলে বসবাস করে। 2023-24 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাতে কত শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে? 22.1% বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। খান জাহান আলী সেতু কোন নদীর উপর অবস্থিত? খান জাহান আলী সেতু এটি রূপসা নদীর উপর অবস্থিত। দেশে প্রথম গণহত্যা জাদুঘর চালু করা হয়। প্রথম গণহত্যা জাদুঘর চালু করা হয় খুলনায়। রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যটি টিএসসি চত্বরে অবস্থিত। বাংলাদেশের বিখ্যাত হাকালুকি হাওর কোথায় অবস্থিত? বাংলাদেশের বিখ্যাত হাকালুকি হাওর এটি মৌলভীবাজারে অবস্থিত। বাঙালি জাতীয়তার পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করা হয় কবে? প্রবর্তন করা হয় 3রা মার্চ 1978 সালে। হাইকোর্ট কোন নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে? জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে তুরাগ নদীকে। বাংলাদেশ কবে আইসিসি অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ লাভ করে? মেম্বারশিপ লাভ করে 1977 সালে। বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল। যুক্তফ্রন্টের রাজনৈতিক দলের সংখ্যা ছিল কয়টি? যুক্তফ্রন্টের রাজনৈতিক দলের সংখ্যা ছিল 4টি। মুক্তিযুদ্ধ সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়েছিল কত নম্বর সেক্টরে? সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়েছিল 2 নং সেক্টরে। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবক কে? পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির উদ্ভাবক বা আবিষ্কারক হলেন মোবারক হোসেন আহমেদ খান। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা 2022 এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে নারীর সংখ্যা 8,56,86,784 জন। আন্তর্জাতিক ক্রিকেট প্রথম টাইম আউট হওয়া ক্রিকেটার কে? আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইম আউট হওয়া ক্রিকেটার অ্যাঞ্জেলা ম্যাথিউস, শ্রীলঙ্কা। আন্তর্জাতিক অপরাধ আদালতের সর্বশেষ অর্থাৎ 124তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে আর্মেনিয়া। সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 1991 সালে।
ইতিহাস খ্যাত বেথলেহেম কোথায় অবস্থিত? বেথলেহেম এটি ফিলিস্তিনিতে অবস্থিত। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়েছিল কত সালে? যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়েছিল 1861 সালে। ঐতিহাসিক বাবরি মসজিদ কোন প্রদেশের আওতাভুক্ত? বাবরি মসজিদ উত্তর প্রদেশের আওতাভুক্ত। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিশংসিত হওয়া কততম প্রেসিডেন্ট? তৃতীয়। কিয়োটো প্রটোকল জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় কত সালে? কিয়োটো প্রটোকল এটি গৃহীত হয় 11 সেপ্টেম্বর 1947 সালে। নিচের কোন রাষ্ট্র স্থল মাইন নিষেধ চুক্তিতে সই করেনি? স্থল মাইন নিষেধ চুক্তিতে সই করেনি যুক্তরাষ্ট্র। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি মন্ট্রিল প্রটোকল চুক্তিতে বলা হয়েছে। সিটিবিটিতে স্বাক্ষরকারী প্রথম দক্ষিণ এশীয় দেশ কোনটি? সিটিবিটিতে স্বাক্ষরকারী প্রথম এশীয় দেশ বাংলাদেশ। আমলাতন্ত্রের প্রবক্তা কে? আমলাতন্ত্রের প্রবক্তা ম্যাক্স ওয়েবার। রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানের প্রধান কারণ কি? রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযানের প্রধান কারণ ছিল ন্যাটোজেন যোগদান থেকে বিরত রাখতে। গ্রেট লিপ ফরওয়ার্ড ইতিহাসে এই সমালোচিত উক্তির প্রবক্তা কে? বিখ্যাত উক্তির প্রবক্তা হলেন মাও সেতুং। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি এর মেয়াদ কত? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ 1 মাস। ইউএনসিটিএডি প্রকাশিত বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2023 অনুযায়ী স্বল্পোন্নত দেশসমূহের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ ইথিওপিয়া। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর প্রথম বাংলাদেশি কংগ্রেসম্যান কে? প্রথম বাংলাদেশি কংগ্রেসম্যান হাশিম ক্লার্ক। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8 মার্চ। ব্রিটিশ ভারতে সরকারি ভাষা হিসেবে ইংরেজি প্রবর্তন হয় 1835 সালে। লোহিত সাগর যে দুইটি মহাদেশকে আলাদা করেছে আফ্রিকা ও এশিয়াকে। এই ছিল আমাদের আজকের পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য আমাদের এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমসাময়িক যত চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।